নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত। আমি আজ আপনাদেরকে মেথি পরোটা করে দেখাবো। তো এটা করতে আমাদের লাগবে, এখানে আমি কিছুটা আটা নিয়েছি, দুটো পেঁয়াজ ভালো করে কুচো করে রেখেছি, 2 চামচ জোয়ান, 2 চামচ জিরে, 3টে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি। এখানে আছে আমাদের পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা একটু কুচো করে রেখেছি। আর এখানে আমি মেথি শাকটাকে ভালো করে ধুয়ে কুচো করে রেখেছি। আর পরোটাটা করতে লাগবে আমাদের সাদা তেল। এই রান্নাটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ তারা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তো চলুন দেখে নিই আমাদের পরোটাটা করতে আটাটা কিভাবে আমি মাখবো। প্রথমে এই আটাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে জোয়ান আর জিরেটাও দিয়ে দেবো। ভালো করে আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব। অল্প একটু সাদা তেল দেব। দিয়ে এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লঙ্কা কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেথি শাক কুচোনোটাও দিয়ে দেবো আমি। আদা কুচিটাও দিয়ে দেবো। সবগুলো মোটামুটি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে একটু শক্ত করে মেখে নেব। আস্তে আস্তে জল দিয়ে মাখবো যাতে একবারে নরম না হয়ে যায়। এটাকে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটার গায়ে আমি অল্প একটু সাদা তেল মেখে আমি এটা 1/2 ঘন্টা রেস্টিং টাইমে দেব। দেখুন আমি 8 ঘন্টা পর আমি ওটা থেকে 4টে লেচি কেটে নিয়েছি। একটু বড় সাইজের লেচি হবে, রুটির থেকে একটু বড়। এবার আমি আপনাদেরকে বেলে দেখাবো। একটু শুকনো আটা আমি এতে লাগিয়ে নেব। আমি এটাকে স্কোয়ার করে বেলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের ইচ্ছা মতো আপনারা বেলে নিতে পারেন, গোল করুন, স্কোয়ার করুন বা ট্রায়াঙ্গেল শেপের পরোটা করুন। আমি আজকে এটা স্কোয়ার শেপের করব। এবার এটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব।
আবার এটাকে আমি শুকনো আটা লাগিয়ে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না। স্কোয়ারটা দেখতে ভালো লাগে বলে আমি এই মেথি পরোটাটা আমি স্কোয়ার শেপেই করি, দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি সবকটা পরোটা স্কোয়ার শেপ করে বেলে নেব। আমি এখানে 4টে পরোটা বেলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি পরোটাকে সেঁকে নেব। এক পাশটা ভালো করে শেখা তুলে আরেক পাশ আমরা উল্টে দেব। এরপর এতে অয়েল ব্রাশ করে দেবো। এই পাশটাও আমি ভালো করে অয়েল ব্রাশ করে দেবো। এবার এই পাশটা পুরো ব্রাউন করে আমি সেঁকে নেব। আমার এই একটা পরোটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ঠিক এভাবে আমি আরও বাদবাকি 3টে পরোটা ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি পরোটাগুলোকে সার্ভ করে নিয়েছি। এটা আপনারা রায়তা দিয়ে বা পিকেল দিয়ে খেতে পারেন। তো আপনারাও বানাবেন আপনাদের প্রিয়জনদের জন্য। আজ আসি, নমস্কার।